আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যবসায় গণিতের সংখ্যা পদ্ধতি এই অধ্যায়ের ঘনমূলের নিয়মটা শিখব। তাহলে দেখো, ঘনমূল জিনিসটা হচ্ছে কি, আমরা যদি এই কোন সংখ্যার উপর যদি রূপ দিয়ে দেই, এটাকে বলা হয় বর্গমূল। আর যদি এখানে একটা দিয়ে দিয়ে দেই, তাহলে এটাকে বলা হচ্ছে ঘনমূল। তাহলে এই ঘনমূলের আমরা নিয়ম শিখব। তাহলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘনমূল আছে। তার মধ্যে আমরা 2টা 64 এবং আই পরীক্ষায় এই 2টা ঘনমূল বেশি আসে। তো এই 2টা ঘনমূল আমরা শিখব। ধরি তোমার x সমান সমান, এই দেখো এটা হচ্ছে ঘনমূল। কার ঘনমূল বলছে? 64-র ঘনমূল। এই দেখো দিয়ে দিলাম 64, অর্থাৎ 64-র ঘনমূলকে আমরা x ধরে ফেলেছি। অর্থাৎ x এর মান যদি বের করতে পারো, তাহলে এটাই তোমার হবে 64 এর ঘনমূল। তো দেখো, ঘনমূল কাটাকাটি করতে হলে উভয় পাশে কিউব করতে হয়। তাহলে আমরা উভয় পাশে কিউব দিয়ে দিব, এক্স কিউব। এই যে এখানেও আমরা কিউব দিয়ে দিচ্ছি, উভয় পাশে বড় কিউব ঘন করে পাই। তাহলে ঘন করলে তোমার এখানে এক্স কিউব আর এখানে কাটাকাটি চলে যায়, তাহলে এখানে থাকবে শুধু 64। এখন 64টা বাম পাশে নিয়ে আসবা, তাহলে এক্স কিউব এটা মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 0। এখন আমরা এটাকে সূত্র বানানোর জন্য 64কে 4-এর কিউব লিখতে পারি। তো দেখো, এটা তোমার একটা সূত্র হয়ে গেছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আমরা সেই সূত্রটা লিখে ফেলবো। তো সূত্রটা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে x হচ্ছে a আর 4 হচ্ছে b, এটা ধরে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র করে ফেলেছি, অর্থাৎ a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন দেখো, x মাইনাস 4 x স্কয়ার, এটা গুণ করলে তোমার হবে 4x, আর এখানে হবে 4×4 = 0। এখন আমরা হয় অথবা করব। হয় x minus 4 equal to 0, সুতরাং x equal to 4। তাহলে একটা মান দেখো আমরা পেয়ে গেছি, x equal to 4। এখন অথবা দিয়ে করবো আমরা। x স্কয়ার প্লাস 4x প্লাস 16 equal to 0। এখন দেখো, এটা মিডিল টার্ম করতে হবে। এখন মিডিল টার্ম দেখো, এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে মিডিল টার্ম সম্ভব না হলে আমাদের একটা সূত্র আছে, ওই সূত্র দিয়ে আমরা যে কোনো মান বের করতে পারবো। আমি সূত্রটা এখানে দেখি, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। এটা হচ্ছে তোমার যে কোনো মিডিল টার্ম যদি না যায় বা মিডিল টার্ম যদি যায়, তাও তুমি এই সূত্র দিয়ে মানটা বের করতে পারবা। অনেক সময় বড় বড় অনেক সংখ্যা মানে মিডল টার্ম এর অঙ্ক থাকে, যেগুলো আমরা খুব সহজে ভাঙতে পারি না, তখন তুমি চাইলে এই সূত্র দিয়ে মানটা বের করে ফেলতে পারবে। দেখো দেখো এটা সমাধান কিভাবে করবো। তাহলে এখানে ধরে ফেলবো, এখানে এবিসি কোনটা, তাহলে এখানে এ হচ্ছে এই যে এক্স স্কয়ার সাথে যদি কোন সহগ থাকে ওটাকে বলবো এ। এখানে কোনো সহগ নাই, তো ওটাকে আমরা 1 ধরে ফেলবো। বি বি হচ্ছে এই এক্স এর সাথে ও কি সহগটা আছে, তাহলে এক্স এর সাথে প্লাস 4 আছে, তাহলে বি এর মান হচ্ছে 4। আর সি হচ্ছে এই যে তোমার সবার শেষে সংখ্যাটা, শেষে তোমার 16 আছে, এই সির মান হচ্ছে তাহলে 16। এখন মানটা বসাই দিবা, তাহলে মাইনাস বি, বি এর মান হচ্ছে 4, এই যে -4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার, যে বি এর মান 4, এই যে 4 দিয়ে দেবে স্কয়ার, -4 এর মান 1 আর সি এর মান হচ্ছে 16 ভাগ 2 এর মান হচ্ছে 1। এই দেখো আমি মানগুলো বসাই দিচ্ছি সূত্রের মাধ্যমে এখানে। এরপর দেখো ক্যালকুলেশন করব, -4 প্লাস মাইনাস 4 এর স্কয়ার করলে হয় 16 মাইনাস 4 × 64
ভাগ হচ্ছে 2 এককে 2, -4 প্লাস মাইনাস 16 থেকে 64 বিয়োগ করলে তোমার -48 বের হয়, ভাগ হচ্ছে 2। এখন এটাকে তুমি ভাঙবা, তাহলে ভাঙলে দেখো 48 কে ভাঙলে আমরা পাই কি, আমি একটু রাফ উপরে করে দেখাই। দেখো 48 কে ভাঙলে 24, 12, 6, 3, অর্থাৎ এমন সংখ্যা লিখবো যাতে আমাদের a স্কয়ার চলে আসে। তো 2 দুগুণা 4, 2 দুগুণা 4, অর্থাৎ 4 এর স্কয়ার গুণ 3, এটা পুরোটা পুরো দিয়ে দেবো রুট। আর আমরা জানি কোনো সংখ্যার আগে যদি মাইনাস থাকে আর এটা রুট থাকে, এটা আমরা আই লিখতে পারি, আইটা তুমি বাইরে দিয়ে দিবে, ভাগ হচ্ছে 2। তারপরে -4 প্লাস মাইনাস, এই দেখো 4 এর সাথে স্কয়ার ছিল আর রুট কাটাকাটি, থেকে থাকবে 4 √3, সাথে লাগিয়ে দিবা আই, ভাগ হচ্ছে 2। এখন যেহেতু নিচে 2 আছে ওই জন্য এখানে 2 কমন নিয়ে নিবা, থাকবে -2 প্লাস মাইনাস 2√3 আই ডিভাইডেড হচ্ছে 2, 2 কাটাকাটি, তাহলে আমাদের থাকে -2 প্লাস মাইনাস 2√3 আই। তাহলে এটা হচ্ছে আমাদের 64 এর ঘনমূল। তাহলে দেখো তিনটা আমরা পাইছি, x এর মান 4, এটা হচ্ছে -2 প্লাস মাইনাস 2√3, একবার প্লাস একবার মাইনাস, তো তুমি অ্যানসার লিখতে পারবা। সুতরাং 64 এর ঘনমূল সমান সমান, একটা পাইলে 4, এটা পাইলে -2 প্লাস 2√3 আই, এটা পাইলে -2 মাইনাস 2√3 আই। এটা হচ্ছে আমাদের আনসার। সংখ্যা পদ্ধতি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে আই এর ঘনমূল নির্ণয়। এটা অনেকবার পরীক্ষা আসে আর এটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব। তাহলে ফার্স্টে আমরা ধরে ফেলবো x সমান আই এর ঘনমূল। এই যে আই এর ঘনমূলকে ফার্স্টে আমরা x ধরে ফেলছি, অর্থাৎ x এর মান যদি তুমি বের করতে পারো তাহলে এটাই হবে তোমার আই এর ঘনমূলের মান। এখন দেখো আমরা এই ঘনমূল কাটতে হলে উভয় পাশে আমরা কিউব করে ফেলবো, তাহলে এখানে দেবা x কিউব, এখানে দিয়ে দেবা কিউব। তাহলে কিউব করলে এই কিউব আর ঘনমূল কাটাকাটি হয়ে যায়, এখানে থাকে x কিউব আর এখানে থাকে শুধু i। এখন আইটা বাম পাশে নিয়ে আসবা, তাহলে হবে x কিউব মাইনাস i ইকুয়াল টু 0। এখন আমাদের এই i কে কিউব বানাইতে হবে, তাহলে যে কাজটা এখানে করবা, x কিউব আইটাকে প্লাস i দিয়ে দিবা আর একটা -1 দিয়ে গুণ দিয়ে দিবা, তাহলে এখানে দেখো কি হয়, প্লাসে মাইনাসে এই যে মাইনাস হয়, x কিউব প্লাস i, এই দেখো -1 আমরা এর আগের ক্লাসে শিখছিলাম i স্কয়ার মান হচ্ছে -1, তাহলে i স্কয়ার আর i গুণ করব তো আমাদের i কিউবটা হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে x কিউব প্লাস i, এই দেখো গুণ দিলে i কিউব হয়ে যায় ইকুয়াল টু 0। এখন দেখো এটা আমাদের সূত্র হয়ে গেছে a কিউব প্লাস b কিউবের সূত্র। x কে ধরবো a, i কে ধরবো b, তাহলে a প্লাস b a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার, x প্লাস i x স্কয়ার মাইনাস i x, i স্কয়ার মান হচ্ছে -1 ইকুয়াল টু 0। এখন হয় সর্ব করে x এর মান বের করব, তো হয় x প্লাস i ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু -i, অথবা x স্কয়ার মাইনাস i x -1 ইকুয়াল টু 0। এটা দেখো কোনো মিডিল টার্ম যায় না,
ওই জন্য আমরা আরেকটা সূত্র আছে x এর, ওই সূত্র দিয়ে মান বের করবো। সূত্রটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ হচ্ছে 2a। তো এখানে এ বি সি কোনটা, এটা আমি সাইডে দেখাই দিচ্ছি। তাহলে এ হচ্ছে x স্কোয়ার সাথে যদি কোনো সহগ থাকে, এখানে কোনো সহগ নাই, তাহলে এখানে 1 ধরবো আমরা। বি বি হচ্ছে এই x এর সাথে যে সহগ আছে এর সাথে মাইনাস আই আছে, তাহলে মাইনাস আই কে ধরলাম বি। আর সি হচ্ছে তোমার এই সবার হচ্ছে যে সংখ্যাটা মানে -1। এখন আমরা মান বসাই দেব। মাইনাস বি এর মান হচ্ছে মাইনাস আই প্লাস মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস আই এর স্কোয়ার -4ac এর মান 1 আর সি এর মান হচ্ছে -1 ভাগ হচ্ছে 2 এর মান হচ্ছে 1। এই দেখো জাস্ট আমরা এখানে সূত্রের মধ্যে মান বসাই দিয়েছি। তুমি যদি চাও এই সূত্র না লিখে ডাইরেক্ট মানগুলো বসাই দাও। তারপর আমি তোমাদের বোঝানোর জন্য আগে সূত্রটা বসাইছি, তারপর মানগুলো বসাই। এবার ক্যালকুলেশন করবা, মাইনাস মাইনাসে প্লাস আই প্লাস মাইনাস আই এর স্কয়ার করলে তোমার মাইনাস মাইনাসে প্লাস আই স্কয়ার, আর এটা গুণ দিলে মাইনাস মাইনাসে প্লাস 4x কে 4 ভাগ হচ্ছে 2x কে 2। আই প্লাস মাইনাস আই স্কয়ার মান হচ্ছে -1 প্লাস 4 ভাগ হচ্ছে 2। আই প্লাস মাইনাস 4 থেকে একবার দিলে 3 মানে √3 ভাগ হচ্ছে 2। এই হচ্ছে আমাদের আয়ের ঘনমূল। তাহলে দেখো x এর মান পাইছে, আমরা কয়টা মান পাইলাম, এখানে একটা মান, এখানে দুটো মান, তিনটা মান। তাহলে একবার সুতরাং আয়ের ঘনমূল, এটাকে x ধরছিলাম, তাহলে x সমান এটা পাইলাম -i, এটা পাইলাম i প্লাস √3 ভাগ 2, এটা পাইলাম i মাইনাস √3 ভাগ 2। এই হচ্ছে আমাদের আয়ের। তাহলে আমার ক্লাসটা আজকে এখানে সমাপ্ত। যদি তোমাদের আজকে ক্লাসটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা ফেসবুকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করো। আবার আমার ভিডিওগুলা লাইক কমেন্ট এবার শেয়ার করিও যেন সবাই তোমরা দেখতে পারো। আল্লাহ হাফেজ।